একজন অতি গরিব লোক, সে মানে কি করবে ভেবে না পেয়ে তার ভিখারিটাকেই পেশা হিসাবে বেছে নিয়েছিল। তো ভিক্ষা করে সে দিন যাপন করতো, সংসার চালাতো। তার সংসারে ছিল একজন স্ত্রী আর দুটো বাচ্চা। তো ভিক্ষা করে তার মোটামুটি ভালোই চলতো সংসার। সে বৃদ্ধ ছিল বলে মোটামুটি সবাই তাকে পয়সা টাকা দিয়েই দিত, তো সেটা দিয়ে তার সংসার চলে যেত। হঠাৎ করে একদিন সংসারে তার অভাব দেখা দেয়। মানে তার স্ত্রী বলে, ঘরে কোনো খাওয়ার দাওয়ার নেই, টাকা পয়সা নেই, কি করব এখন, যাও তুমি একটু ভিক্ষে করে নিয়ে এসো। তো ভিখারিটা বেরিয়ে পড়ে। কি করবে, বাধ্য হয়ে ভিক্ষা করতে বেরো। তো তার কপালটা এতটাই খারাপ যে সেদিন তাকে কেউ কোনো টাকা পয়সা দিল না। খালি একটা লোক তাকে কিছুটা গম দিল ডেকে, আর একজন দুটো রুটি দিল। তো ভাবতে ভাবতে সে ব্যাগে করে সেগুলো নিয়ে বাড়ির দিকে আসছে, রওনা দিয়েছে। তো হঠাৎ করে সে ভাবতে ভাবতে দেখে যে গাছের তলায় একজন অতি অতি বৃদ্ধ, মানে রুগ্ন একজন লোক, অসুস্থ। সে ক্ষুধার্ত খুবই, সে বারবার করে বলছে, আমাকে কেউ কিছু খেতে দাও, না হলে আমি মারা যাব, কেউ কিছু খেতে দাও, না হলে আমি মারা যাব। তো বারবার যখন বলছে, তখন লোকটি সে ভাবলো যে আমি এই লোকটিকে ফেলে যাই কি করে, আর এদিকে ঘরেও আমার দুটো বাচ্চা আছে, তাদেরকে মুখেও আমার খাবার তুলে দেওয়া আমার কর্তব্য। আমরা না হয় না খেয়েই থাকলাম, কিন্তু বাচ্চা দুটোকে তো খাবার দিতে হবে। এই ভাবতে ভাবতে তিনি কি করলেন, যে রুটির এক টুকরো অংশ সেই অসুস্থ ক্ষুধার্ত লোকটিকে তিনি দিলেন। লোকটি তো তাড়াতাড়ি সেটা খেয়ে ফেললেন। তখন ভিখারিটি আর কোনো দিকে না তাকিয়ে একদম সোজা বাড়ির দিকে দৌড়। তো যাচ্ছেন তিনি ব্যাগটা হাতে নিয়ে, হঠাৎ করে ব্যাগের দিকে তাকিয়ে দেখলেন যে ব্যাগটির মধ্যে কি যেন চকচক করছে। তো ভিখারিটি ভাবলেন যে আমার ব্যাগে তো কিছু থাকার নেই, এরকম চকচক করছে কি, কিছুটা গম আছে আর দুটো রুটি আছে, দেখি তো কি চকচক করছে। তো দেখতে গিয়ে দেখেন যে যেটুকু রুটির অংশ তিনি ওই ক্ষুধার্ত লোকটিকে দিয়েছিলেন, সেই মানে রুটির অংশটুকুর মতন একটা অংশ কি যেন চকচক করছে। তিনি তো দেখে 1 মিনিটও আর দেরি না করে দৌড় সেই গাছতলায়, সেই অসুস্থ লোকটার কাছে, ক্ষুধার্ত লোকটার কাছে যাকে তিনি দিয়েছিলেন। তো গিয়ে তাকে তো আর খুঁজে পেলেন না। তিনি ভাবলেন, যদি আমি এইটুকু রুটির অংশ না দিয়ে তাকে সম্পূর্ণ রুটিটাই দিয়ে দিতাম, আজ তাহলে আমার আর অভাব থাকতো না। তাহলে দুটো রুটি আমার কাছে অত বড় বড় সোনার টুকরো থাকতো। তো যাই হোক, আমার এই গল্পটা বলার উদ্দেশ্য বন্ধুরা, যখনই কোনো মানুষ বিপদে পড়বে, তখনই কিন্তু আমাদের সবার উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যে কোনো মানুষকে বা পশু পাখি যেই হোক, যদি কোনো বিপদে পড়ে, তাকে কিন্তু আমাদের সাহায্য করা সবসময় আমাদের নিজেদের কর্তব্য বলে মনে করতে হবে। তো তাতে আমাদের কিন্তু কোনো সময় কমে না, তাতে কিন্তু আরও আমাদের বাড়ে। আর ভগবানও উপর থেকে অবশ্যই আশীর্বাদের হাতটা